দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানতে আমরা চলে যাব রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের। প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময় ধরে আসলে এই কৃষকদের যে সব বিক্ষোভ সমাবেশ সেটি চলছে। আমরা এই মুহূর্তে আছি সরকার কোল্ড স্টোরের ঠিক সামনে, সরকারি শিশু পরিবারের যে মাঠ সেখানে। ভাড়া না কমানো পর্যন্ত তারা সে সময় প্রায় 8 বস্তা আলু সড়কে ফেলে তারা বিক্ষোভ করেছেন। এই মুহূর্তে সেখান থেকে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা যদি বলছেন যে সরকার এবং যারা এখানে প্রশাসন রয়েছে নাহলে তারা এই বস্তা আলু ঢুকাবেন না। পাশাপাশি ওই জায়গাটিতে আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের, যাদের মধ্যে রয়েছেন শফিকুর রহমান মিলন। তিনি বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনিও এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তিনিও ঘোষণা দিয়েছেন যে কৃষকদের উপর বুলডোজার চালিয়ে যারা কোল্ড স্টোর মালিকরা একটি সিন্ডিকেট করতে চাইছেন, এই সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু রাজশাহী সবাই নয়, এর আগে আমরা দেখেছি কামরূপ, তার আগে মোহনপুরের একই ধরনের সমাবেশ হয়েছে, সেখানে আলু ফেলে বিক্ষোভ করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে এই 8 টাকা কেজিতে ভাড়া দিয়ে যদি তাদের কোল্ড স্টোরে রাখতে হয়, আলুর দাম আরো বেড়ে যাবে, খাদ্য সংকট তৈরি হবে এবং কৃষকরা আসলে মাঠে মারা যাবে। ফলে আলু উৎপাদনের যে খরচ, সেই খরচটি পর্যন্ত উঠছে না বলে দাবি করেছেন কৃষকরা। তারা চাইছেন যে এই ধরনের অনেক যে দাবি কৃষকদের উপর না চাপিয়ে দিয়ে আগের যে মূল্য 4 টাকা